আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, জেলা জামাতের সংগ্রামী আমির ভাই ইঞ্জিনিয়ার শাহেদ আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মজলুম কাফেলা, শহীদি কাফেলার সম্মানিত রাহবার, বাংলাদেশ জামাত ইসলামীর যুবলীগ আমিরে জামাত, এই জেলার কৃষি সন্তান শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত কেন্দ্রীয় জেলা সিলেট মহানগর, সিলেট জেলা সহ উপস্থিত নেতৃবৃন্দ, বিএনপি, খেলাফত তসবির সহ রাজনৈতিক দলসমূহের সংগ্রামী দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক এই গণ অভ্যুত্থানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, ঐতিহাসিক এই কর্মী সম্মেলন মিলিত তৌফিক দিয়েছেন। সাংবাদিক বন্ধুগণ সহ যারা এখানে আছেন তারা জানেন যে গত 15.5 বছর এই জাতি তার স্বাভাবিক কোনো পরিবেশ পায়নি। বাংলাদেশ গতি হারিয়েছিল, বাংলাদেশকে তার অর্থনীতিকে, সমাজ ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। লুটেরা তন্ত্র কায়েম করা হয়েছে, স্বৈর শাসন কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদ বাংলাদেশের সমস্ত অর্জনকে, সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, যে ছাত্র জনতার আন্দোলন, দীর্ঘ 15.5 বছরের রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক প্রচেষ্টা, দেশবাসীর আকাঙ্ক্ষা এবং সর্বশেষ অসংখ্য ভাই এবং বোনদের রক্ত, তাদের আত্মত্যাগ, কুরবানি, বন্ধুত্ব বরণ, বিপুল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে স্বাধীন করেছেন। আমরা একটি নতুন স্বাধীন, নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশকে নিয়ে, এই দেশের মানুষ এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে আমরা একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, গুমমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। এই বাংলাদেশ করার জন্য আমরা সংগ্রাম করেছি। আমাদের যুবক তরুণরা রক্ত দিয়েছে, হাজারো মানুষ রক্ত দিয়েছে, আর বন্ধুত্বকে হাসি মুখে বরণ করে নিয়েছে। আজকে এখনো বাংলাদেশের হাসপাতালগুলোতে অসংখ্য ছাত্র তরুণরা আহত পঙ্গু আছে, তারা কাতরাচ্ছে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের অসংখ্য ভাইরা, তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন আজকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা সংস্কারের মাধ্যমে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, আমাদের সাংবাদিক বন্ধু সহ প্রশাসন, আমলাতন্ত্রে যারা আছেন, আমাদের সমাজে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। চক্রান্ত, ষড়যন্ত্র আগেও ছিল, ফ্যাসিবাদ একটি অংশ বিদায় নিলেও এখনো সমাজের রঙের রঙের ফ্যাসিবাদের সমস্ত দূষণা বসে আছে। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, দাবি অপেক্ষা করছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ সামনে সেই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো। এই দেশের মানুষ আবারও একটি উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্যের জন্য